মামলা, বিচার, রাজনৈতিক বক্তব্য, নির্বাচন বর্জনের ঘোষণা, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন এবং প্রতিবেশী দেশের সতর্কতা সব মিলিয়ে একটি বড় প্রশ্ন সামনে আসছে। আদৌ কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, নাকি নির্বাচনকে ঘিরে অন্য কোনো সমীকরণ ধীরে ধীরে তৈরি করা হচ্ছে? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ও ঘোষণা করা হয়। তখন মনে হচ্ছিল রাজনৈতিক অধ্যায়ে রীতি টেনেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার যুগ। কিন্তু নির্বাচনের বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ধারণা ভেঙে পড়তে শুরু করেছে। যেসব মামলাকে একসময় গুরুতর অপরাধের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছিল, সেগুলোর একটির পর একটির ভিত্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। জুলাই মাসে একজন নিহত হওয়ার অভিযোগে করা মামলায় পুলিশ তদন্ত করে জানায় ওই ব্যক্তি আদৌ নিহত হননি, বরং মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করায় এখন মামলার বাদীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তির পক্ষে করা আরেকটি মামলায় পুলিশ সেই আহত ব্যক্তিকে খুঁজে পায়নি। ফলাফল হিসেবে শেখ হাসিনা সহ 115 জন বিবাদী সবাই মামলা থেকে অব্যাহতি পান। নির্বাচনের বছরে এই ঘটনাগুলো স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া নাকি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, সে প্রশ্ন উঠছে নতুন করে। এর মধ্যেই আরও এক নাটকীয় ঘটনা রাজনীতির জটিল হিসাবকে আরও ঘনীভূত করেছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে পরিচিত। তিনি ওই একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং দীর্ঘ 13 বছর পলাতক ছিলেন। আত্মসমর্পণ করে তিনি এখন ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। এখানেই নতুন করে তুলনা শুরু হয়েছে শেখ হাসিনার মামলার সঙ্গে। বাচ্চু রাজাকার ও শেখ হাসিনা দুজনের বিচারই হয়েছে একই ট্রাইব্যুনালে। দুজনেই বিচার ও রায়ের সময় পলাতক ছিলেন এবং অনুপস্থিত থাকার কারণে আপিলের সুযোগ পাননি। এখন যদি আদালত বাচ্চু রাজাকারের আবেদনে সাড়া দিয়ে পুনর্বিবেচনার পথ খুলে দেয়, তাহলে একটি যুক্তিতে শেখ হাসিনার ক্ষেত্রেও কি নতুন সুযোগ তৈরি হবে? এই প্রশ্নই রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করছেন নির্বাচনের আগে এমন একটি নজির তৈরি করাই হয়তো মূল উদ্দেশ্য। এই বিচারিক প্রেক্ষাপটের পাশাপাশি রাজনৈতিক মাঠেও হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা বা নীরব থাকা দলটির নেতারা প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করেছেন। শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডক্টর ইউনূস সরকারের অবসান হলে অন্য কোনো অন্তর্বর্তী সরকার এলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। তার ঠিক 2 দিন আগে ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা নিজেই প্রশ্ন তুলেছেন, তারা তো নির্বাচন বর্জন করেননি, তাহলে নির্বাচনে নেই কেন? এই বক্তব্যগুলো স্পষ্ট করে দিচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে ফেরার পথ খুঁজছে, যদিও তারা একই সঙ্গে বলে আসছে যে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। এমন পরিস্থিতির মধ্যেই নতুন অনিশ্চয়তা তৈরি করেছে জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি। জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের এই শরিক দলটি প্রকাশ্য সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের কথা জানিয়েছে। দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় নির্বাচন অংশগ্রহণযোগ্য নয়। পরবর্তী 2 দিনেও দলের নেতারা একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ একদিকে আওয়ামী লীগ নির্বাচনে আসার সংকেত দিচ্ছে, অন্যদিকে জুলাই আন্দোলনের শক্তি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলছে। আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকাও নতুন প্রশ্ন তৈরি করেছে। রয়টার্স ও আল জাজিরা একাধিক প্রতিবেদনে বলেছে, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য ফল করতে পারে। তারা সরাসরি ক্ষমতায় যাওয়ার কথা না বললে উল্লেখ করেছে, জামায়াতের উত্থান বাংলাদেশের মধ্যপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়ার এই বয়ান অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। কেউ কেউ বলছেন এটি আসন্ন রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার প্রস্তুতি। সারা দেশে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন করার খবর আসছে। পাশাপাশি শেখ হাসিনাকে আশ্রয় দেয়া দেশ ভারত বাংলাদেশে থাকা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে। দূতাবাস ও উপদূতাবাসের কর্মীদের বিশেষ বিমানে ফিরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদেরও সতর্ক করা হয়েছে বাংলাদেশে অবস্থান নিয়ে। অনেক বিশ্লেষকের মতে এটি কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং আসন্ন অনিশ্চয়তার নীরব বার্তা। সবকিছুর যোগফল দাঁড়াচ্ছে এক জায়গায়, যে আওয়ামী লীগকে কিছুদিন আগেও পতিত ও অকার্যকর বলা হচ্ছিল, সেই দলটিকেই আবার রাজনীতির কেন্দ্রে আনার চেষ্টা চলছে। ডক্টর ইউনূস নিজেই কিছুদিন আগে সতর্ক করে বলেছিলেন, পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। সেই সতর্কবার্তার প্রেক্ষাপটেই এখন সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন সফল হতে পারে না। তিনি আরও বলেছেন, তারা সহিংসতা চান না, কিন্তু কাউকে দেয়ালে ঠেকিয়ে দিলে তার প্রতিক্রিয়া কি হবে সেটাও ভাবতে হবে।
এই বক্তব্যকে কেউ দেখছেন রাজনৈতিক দর কষাকষির চাপ হিসেবে, কেউ দেখছেন নির্বাচন ভণ্ডুল করার পরোক্ষ হুমকি হিসেবে। ফলে আবারও সেই মূল প্রশ্নটাই সামনে আসে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি আদৌ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নাকি এইসব ঘটনা মিলিয়ে অন্য কোনো বাস্তবতার দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।